গুড মর্নিং বন্ধুরা, আবারও চলে এসেছি একটা রান্না নিয়ে। দেখো কি নিয়ে এসেছি, খুব সুন্দর, খুব মিষ্টি, মানে মুখ মিষ্টি তো হবেই, আর সঙ্গে তোমার মনটা শান্তও হবে। এত সুন্দর একটা মিষ্টি জিনিস নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। দেখো একবার এটা, আর ট্রাই করে অবশ্যই দেখো কেমন হয়েছে, অবশ্যই জানাবে। দেখো আমি কি বানাচ্ছি, আজকে বানাচ্ছি লাচ্ছা আর কাস্টার্ড দিয়ে একটা নতুন ধরনের রেসিপি। মানে এটা একটা মিষ্টি রেসিপি, খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর হয়। যাই হোক, দেখো কি কি লাগছে। এখানে লাগছে আমার 1 লিটার মতো দুধ, ঘি, সেমাই লাগছে, আর লাগছে ড্রাই ফ্রুটস কিছু, আর চিনি। দেখো কিভাবে বানাচ্ছে। একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ ঘি দিলাম, মানে 1 চামচ মতো ঘি দিলাম। এরপর এই যে ড্রাই ফ্রুটগুলো নিয়েছি, এখানে কাজু, আখরোট, আলমন্ড, কিশমিশ, 2 রকম কিশমিশ অবশ্যই। তো তোমাদের যেরকম যা অ্যাভেলেবেল থাকবে সেরকম দিয়ে বানাবে। এরকমই আমি দিয়েছি বলে তোমাদের দিতে হবে এরকম মানে নেই, আমার কাছে ছিল বলে আমি দিয়েছি এগুলো। এবার ওগুলো পুরো ভেজে নিয়ে আমি ভালো রকম তুলে নিলাম, খুব বেশি লালচে করিনি, মোটামুটি ভাজা। তোমরা দেখে নিয়েছো কিরকম করেছি। আবারও ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ ঘি দিলাম, তারপরে সেমাইটা ভালো করে ভাজতে হবে। অবশ্যই দেখে না কিভাবে করতে হবে। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, আর বাইরে থেকে হঠাৎ করে গেস্ট এলে তো বলারই নয়, এটা নতুন ধরনের জিনিস তোমার কাছে খেতে পারবে তোমাদের কাছে। তারপর এর মধ্যে ড্রাই ফ্রুটসও দিয়ে দিলাম, আর চিনি দিলাম, তারপরে দুধটা এর মধ্যে দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে এটাকে নরম করে নিতে হবে। তোমরা কিন্তু অবশ্যই নরম করে নেবে, খুব গ্যাদগ্যাদে করে নিও না, মোটামুটি একটু নরম হয়ে যাবে সেরকম ভাবে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিরকম ভাবে করবে। দেখো এই সেমাইটা প্রায় শুকিয়ে এসছে, এরকম ভাবে তোমরা করো। এরপরে আমি জল খানিকটা দিয়ে দিয়েছিলাম, বেশি দুধ এখানে দেওয়া যাবে না, এরপরেও দেখাতে হবে তোমাদের কি জন্য দুধটা ব্যবহার হবে, সেই জন্য আমি জল এখানে কিছুটা দিয়ে দিয়েছি। এরপর দেখো কি করছি, আবার ফ্রাইং প্যানটা নিয়ে নিয়েছি, তারপরে যে বাকি দুধটা ছিল ওই দুধটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা প্রায় ফুটে আসতে হবে, মানে ঘন হতে হবে কিছুটা। আর দেখো মোটামুটি গরম হয়ে এসছে দুধটা। গরম হওয়া অবস্থায় একটা বাটির মধ্যে 3 ডাবু মতন আমি দুধটা তুলে রেখেছি। এটাকে দেখো কি করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। এই বাটিটার মধ্যে কাস্টার্ড পাউডার আর কেশরটা ভেজাবো। তো কেশরটা দিয়ে দিলাম প্রথমে। হালকা গরম দুধের সাথে কেশর যদি তোমরা দাও তাহলে জিনিসটার রংটাও ছাড়বে, গন্ধটাও খুব সুন্দর আসবে, সেজন্য হালকা আমি দিয়ে দিলাম ওর মধ্যে। এরপর এর মধ্যে কাস্টার্ড পাউডার আমি গুলে নেব। কাস্টার্ড পাউডার এখানে 2 চামচ মতো দেবো। প্রথমে 1 চামচ তোমরা দেখলে, সেকেন্ড টাইম এটা দিচ্ছি। এটা ভ্যানিলা কাস্টার্ড পাউডার, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটাই দেবে। ভ্যানিলা হলে বেশি বেটার হবে। তবে দেখো এবার বাকি দুধটার মধ্যে চিনি দিয়ে নিচ্ছি আমি, যতটা চিনি এর মধ্যে লাগবে। একটু মিষ্টি জিনিস তো মিষ্টি মিষ্টি হতেই হবে, তার জন্য চিনিটা তো লাগবেই। তো যতটা দুধ আছে তার পরিমাণ তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেরকম ভাবেই তোমরা দিও। আর সঙ্গে দেখো কিছুটা সাবু ভিজিয়ে রেখেছিলাম, সাবুটা আমি এর মধ্যে ঘুরিয়ে নেবো, মানে পেস্ট মতন করে নেবো। আর এই যে কাস্টার্ড পাউডারের যে মিল্কটা ছিল এটাও এর মধ্যে দিয়ে দিলাম সাবুর সাথে। এটা ভালো রকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো আমি। আর দিয়ে দিচ্ছি